আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়ি এবং রেস্টুরেন্টে খাসির মাংস বিভিন্ন জায়গায় খেয়ে থাকি, কিন্তু বাড়িতে রান্না করে খাসির মাংস খাওয়ার যে মজা সেটা একদম অন্য লেভেলের। যদি বাড়িতে খাসির মাংস রান্না করে খাওয়া যায় তাহলে এবং পরিবারের সঙ্গে খাওয়া যায় তাহলে তার তো মজা আলাদা হবেই এবং তার আলাদা একটা আনন্দ থাকে। তবে অনেকের ধারণা থাকে যে খাসির মাংস মানেই অনেক তেল এবং মশলা, কিন্তু সেই ধারণাটা একদমই ভুল। কারণ খাসির মাংসতে হয়তো একটু তেল বেশি লাগে, কিন্তু মশলা একদমই বেশি দিলে খাসির মাংসর গ্রেভি কখনোই ভালো হয় না। খাসির মাংসর গ্রেভিটাকে ভালো করে আপনাকে, যে অল্প গ্রেভি অল্প মশলার, সেই গ্রেভি মশলাটাকে ভালো করে আপনাকে ভাজতে হবে। এই ভাজাটা যদি ঠিকঠাক হয় তাহলে খাসির মাংসর টেস্ট কিন্তু অন্য মাত্রা পাবে, একদম অন্য মাত্রা পাবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি দেখুন খাসির মাংসটা কড়াইয়ে অনেকটা কষে নিয়েছি, কড়াইয়ে কষতে কষতে তারপরে এই খাসির মাংসটাকে আমি কিন্তু প্রেসার কুকারে দিয়ে তেলটাকে ছাড়িয়ে নিয়েছি। মানে খাসির মাংসর সঙ্গে যদি তেল গায়ে লেগে থাকে সেই খাসির মাংসটা ভালো হয় না। তেলটাকে আলাদাভাবে খাসির মাংস থেকে ছেড়ে চলে আসবে, খাসির মাংস এবং তেল আলাদা আলাদা হবে, তবে খাসির মাংস এবং মশলা তিনটে পৃথক হয়ে যাবে, তবে এর একটা টেস্ট কিন্তু অন্য লেভেলের আসবে। তবে খাসির মাংসতে একটা জিনিস কি, একটু ঝাল বেশি লাগে, হ্যাঁ এটা সত্য কথা, কিন্তু ঝাল এবং লবণ এই দুটো সমান পরিমাণ যদি হয় তবে খাসির মাংসর টেস্ট কিন্তু খেতে অসাধারণ হয়। দেখুন আমি বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি, বিভিন্ন জায়গায়ও খেয়েছি, কিন্তু আমার এক বন্ধুর বাড়িতে আমি খেয়েছিলাম, তার টেস্ট আমার মুখে এখনও লেগে আছে। আমি যে রান্নাটা আপনাদের করে দেখালাম সেই রান্নাটা কিন্তু একদমই সহজ, একদমই ইজি, কিন্তু কঠিন নয়, মনে হবে কঠিন।